পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েল ও ইরান এখন পুরো টান টান উত্তেজনা। সবাই নড়েচড়ে বসেছে। ইরানের বজ্র কঠিন দৃঢ়তায় ভয়ে কেঁপে গেছে ইসরায়েলের প্রধান দশর পশ্চিমা মিত্ররা। ইরানের তুলনায় ইসরায়েল একটি ছোট্ট ভূখণ্ড হলেও আমেরিকা ও পশ্চিমাদের উদার সহায়তায় বিশ্বের শীর্ষ ২০ সমর শক্তির একটি দেশ ইসরায়েল। অন্যদিকে ইরানও কম নয়। সমর শক্তিতে এই তালিকায় ইসরায়েলের চেয়েও ৩ ধাপ এগিয়ে রয়েছে খামেনির দেশ ইরান। ইরান মিসাইল ও ড্রোন তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে। এসব ভান্ডার গড়ে তুলেছে ইরান। সেই সঙ্গে ইরান গড়ে তুলেছে হিজবুল্লাহ ও হুতির মতো প্রক্সি বাহিনী। ইসরায়েলের চেয়ে শুধুমাত্র একটি দিকেই পিছিয়ে আছে ইরান, আর সেটি হলো যুদ্ধ বিমান ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘাটতি পূরণে রাশিয়া কাজ করছে বলে ধরা হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ ড্রোন দেওয়ার পর ক্রেমলিনকে ইরানের আকাশ প্রতিরক্ষাকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলকে বিশ্বের অন্যতম সেরা বিমান বাহিনীতে পরিণত করে দিয়েছে আমেরিকা। ইসরায়েল যেমন ইরানি হামলার জবাব দিতে মরিয়া, তেমনি তেল আবিবও পশ্চিমাদের প্রতি কঠোর হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছেন। তেহরান বলেছে, ইরানের ভূখণ্ডে হামলা হলে পশ্চিমাদের ভূখণ্ডে সরাসরি হামলা করবে ইরান। ইসরায়েল যদি আবারও ইরানি স্বার্থে আঘাত করে তাহলে আরও ১০ গুণ হামলার জন্য যেন প্রস্তুত থাকে ইসরায়েল। আর এমন সব হামলাগুলোর জন্য ইসরায়েলকে অনুতপ্ত হতে হবে। তবে হঠাৎ ইরান পরমাণু পরীক্ষা চালিয়েছে বলে মন্তব্য করছে বিশেষজ্ঞরা। গতকাল রাতে ইসরায়েলে একটি মাঝারি পাল্লার ভূমিকম্প হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, উভয় দেশই সামান্য সময়ের পার্থক্যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র দ্বন্দ্বের মধ্যে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই দেশের ভূমিকম্পকে ইরানের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সঙ্গে যুক্ত করতে শুরু করেছে। অনেকেই আশঙ্কা করছেন এটি ভূমিকম্প নয়, বরং ইরান ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার কারণে উভয় দেশেই কম্পন অনুভূত হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানে ভূমিকম্পটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছেই ঘটেছে। তাই ভূমিকম্প নাকি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, এ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ও কল্পনা। এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, ইরান ও রাশিয়া কৌশলগত চুক্তি বিশ্বকে আরও বেশি ভারসাম্যপূর্ণ করবে, আরাকচির বার্তা। পরেই জানাবো, এবার ঘরে ও বাইরে মহা বিপদে নেতানিয়াহু। জানিয়ে দিব, ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন। সকালেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন হুমকার ছাড়ল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এরপরেই জানাবো, হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। সর্বশেষ জানাবো, ট্রাম্পের শাসন আমলেই পরমাণু বোমা বানিয়ে ফেলেছে ইরান বলে মন্তব্য বিশেষজ্ঞদের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরান রাশিয়া কৌশলগত চুক্তি বিশ্বকে আরও বেশি ভারসাম্যপূর্ণ করবে, আরাকচির বার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে তা বিশ্বকে আরও বেশি ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত করবে। ক্রেমলিন গত সোমবার ঘোষণা করেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের রাশিয়া সফরের সময় গতকাল শুক্রবার এই চুক্তি সই হবে। রুশ গণমাধ্যম পুস্পতনিকে প্রকাশিত এক নিবন্ধনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ইরান ও রাশিয়া তাদের ঐতিহাসিক দায়িত্ব উপলব্ধি করে একটি নতুন ব্যবস্থা তৈরি করছে, যেখানে আধিপত্যের পরিবর্তে সহযোগিতা এবং চাপিয়ে দেওয়ার নীতির পরিবর্তে সম্মানকে প্রাধান্য দেওয়া হবে। আরাকচি বলেন, ইরান ও রাশিয়া দুই দেশের জনগণের জন্য এমন একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করছে যা থেকে বিশ্বের অন্যান্য স্বাধীনচেতা জাতিও উপকৃত হবে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইরান রাশিয়া সম্পর্ক বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের দুটি শক্তিশালী এবং বৃহৎ দেশ ইরান ও রাশিয়া একটি নয়া বিশ্ব ব্যবস্থা তৈরিতে আগ্রহী ভূমিকা পালন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ও রাশিয়া উভয়ই এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এবং অপর দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও পছন্দ করেন না। নিবন্ধনে তিনি আরও লিখেছেন, ইরান রাশিয়া সহযোগিতা শুধু একটি দ্বিপাক্ষীয় লেনদেন নয়, বরং
যেসব দেশ জাতীয় সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চায় তাদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সৈয়দ আব্বাস আরাকচি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে ২০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি নিছক কোনো রাজনৈতিক দলিল নয়, বরং ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপও বটে। দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করা ওই চুক্তির মূল লক্ষ্য হবে বলেও তিনি মন্তব্য করেন। ঘরে ও বাইরে এবার মহা বিপদে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নির্মূলের কথা বলে গাজা উপত্যকা জুড়ে দীর্ঘ ১৫ মাস ধরে হত্যাযজ্ঞ আর ধ্বংস চালিয়ে কোনো কিছুই অর্জন করতে পারেনি নেতানিয়াহুর দেশ। উল্টো হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে ইসরায়েলেরই পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন ইরান সহ একাধিক মুসলিম রাষ্ট্র। এক হামাসের সঙ্গেই পেরে ওঠেনি ইহুদিবাদী ইসরায়েল। ইরানের লেজে পা দিয়ে নিজেদের আরো বড় বিপদ ডেকে আনে ইহুদিবাদী এই নেতা। দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে রীতিমতো ভীমরুলের চাকে ঢিল মারে ইসরায়েল। তেহরানের খেলনার মতো ড্রোন আর মিসাইলই কুপকাত হয় তেল আবিব। এরপর পাল্টা নিতে গিয়েও নেতানিয়াহুর পরিণতি হয়েছে হাসির খোরাকে। তবে এবার ইহুদিবাদী ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে বলেই মন্তব্য করছে বিশেষজ্ঞরা। কেননা দীর্ঘ ১৫ মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে কিছুই অর্জন করতে পারেনি। উল্টো ব্যর্থতার দায় নিতে হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলের সমর্থনে হুতি যোদ্ধাদের উপর পাল্টা বিমান ও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময় ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। সম্প্রতি দুপক্ষের এই হামলা পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা প্রতিহত যেন সর্বশক্তি নিয়োগ করছে হুতি যোদ্ধারা। এরই মধ্যে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। হুতি মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সাময়িক নিউজ উইক জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণ পূর্বে উড়ে যাওয়া মার্কিন রিপার ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহীরা। ড্রোনটি সামরিক অপারেশন পরিচালনায় ব্যাহত হচ্ছিল। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এই সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানে হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেবে না যার পরিণতি বড় যুদ্ধ ডেকে আনতে পারে। এর আগে ২০২৪ সালে ইসরায়েল দুবার ইরানের উপর সরাসরি হামলা চালিয়েছে। প্রথমটি ঘটে অক্টোবর মাসে, যখন ইরান থেকে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার বেশিরভাগই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ওই বছরের এপ্রিল মাসেও ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনার কাছে বিমান প্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে হামলা চালায়। এটি ছিল ইরানের ছোড়া প্রায় ৩০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান পরিস্থিতি সামলাতে কূটনৈতিক উপায় অবলম্বন করবে এবং মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে যুক্তি ও বিবেচনা শেষ পর্যন্ত জয়লাভ করবে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমাবে। আর মাত্র ৩ দিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখলেই তেহরানের সঙ্গে পশ্চিমের সম্পর্কের সমীকরণ কঠিন হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও মার্কিন নেতৃত্ব খোলাখুলিভাবে আলোচনা করছেন যে ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা করা হতে পারে। দেশটির পরমাণু স্থাপনাগুলো, বিদ্যুৎ কেন্দ্র, তেল ও পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতে হামলার লক্ষ্যবস্তু করতে চায় তারা।
তবে এমন হুমকির মধ্যেও ইরানের শাসক গোষ্ঠী, বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি এখনও অনড় অবস্থানে রয়েছে। হামলা রুখতে দেশটির সেনারা বড় ধরনের বেশ কয়েকটি মহড়াও করেছে, যাতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা যায়। ইরানের সাথে পশ্চিমাদের টানাপোড়েনের মূলে রয়েছে দেশটির পরমাণু প্রকল্প। এত সব ঘটনার মধ্যে ইরান কিছু সময় অপেক্ষা করছে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। তবে ট্রাম্প যদি খুব কঠোর পদক্ষেপ নেন, তাহলে ইরান তার পরমাণু কর্মসূচি আরও বাড়াতে পারে। কিন্তু যদি যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করে, তাহলে ইরান কিছুটা শান্ত হতে পারে।